সাল্লাম আশুরার দিন সিয়াম রাখতে উৎসাহিত করলেন, কি বললেন যে আজকে তোমরা সিয়াম রাখো, কারণ আজকে হচ্ছে আশুরার দিন। তো সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল আজকে তো ইহুদিরা সিয়াম রাখে, তবে ইহুদিদের যে মতন হয়ে যাচ্ছে, আপনি যে বলেছেন যে ইহুদিদের বিপরীত করতে হবে, তবে আজকে তো ইহুদিরাও সিয়াম রাখে, এটা কেমন লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তবে আগামী বছর থেকে দুটি সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আগামী বছর থেকে দুটি সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। এক অন্য বর্ণনা রয়েছে যে আগামী বছরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যদি আগামী বছরে আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তবে দুটি সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। তার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছিলেন, ওই বছর আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। সম্মানিত শুধু তবে হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম দুটি রাখতে আদেশ করেছেন, এক 9 মুহররম এবং 10 মুহররম। অত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই সিয়াম হযরতে মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফিরাউনকে মেরে ফেলেছিলেন, এই কারণে এই সিয়াম পালন করা হয়। কিন্তু আজকে বর্তমান শিয়াদের আকীদা, শিয়াদের আখলাক, শিয়াদের আজকে ধারণা যে শিয়ারা সিয়াম পালন করে, বা আমরাও ছোটবেলায় ভাবতাম যে এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে। জি না, আমরাও ছোটবেলা ভাবতাম। এখনো প্রায় মানুষকে যদি জিজ্ঞাসা করেন, প্রায় মানুষ জানে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সিয়াম রাখা হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহররম মাসে আশুরা দিন ইরাকের মাটিতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই কারণে সিয়াম রাখা হয়। কোন মানুষ যদি এই অনুসরণ করে যদি সিয়াম রাখে তবে তার সিয়াম হবে না, কারণ এটা বিদআত হয়ে যাবে। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয় এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিলেন 11 হিজরিতে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল ইরাকের মাটিতে কারবালার ময়দানে মুহররম মাসে 10 তারিখে 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50,000 বছর পর মারা গিয়েছেন। তবে বলুন এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিসের তুলনা রয়েছে? কিন্তু শিয়াদের আকীদা, যারা শিয়া তাদের এখনো আকীদা, তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে এবং তাদের মধ্যে কিছু পচা হানাফি রয়েছে, তারাও সেই শিয়াদের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে। এমনকি তারা মুহররম মাসে আশুরার দিন 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাগাভাগি করে দিয়েছেন, কারণ আমাদের যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই গানের বিপরীত ছিলেন, গানের বিপক্ষে ছিলেন, শিরকের বিপক্ষে ছিলেন, মূর্তি পূজার বিপক্ষে ছিলেন। কিন্তু এখনো শিয়ারা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে তার মূর্তি বানায় এবং তাকে পূজা করে। এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা বলে যে আজকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা আসবে এবং যেটা চাইবে সেই আশা পূরণ হয়ে যাবে, যারা চাইবে সেই আশা পূরণ হয়ে যাবে। তাদের আকীদা ঠিক নয়। এমনকি তারা সাহাবাদেরকে সেই জাহান্নামী বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিয়ারা। অত সম্মানিত সুধী যারা বিদআতি তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদেরকে সমর্থন করা যাবে না। যারা রাসূলের সাহাবাদেরকে জাহান্নামী বলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে জাহান্নামী বলে, ব্যভিচারী নারী বলে, তাদেরকে সাপোর্ট করা যাবে না। এমনকি তারা সেই মুহররম মাসকে লক্ষ্য করে, মুহররম মাসকে উপলক্ষে তারা এক জায়গায় পাতি বানে এবং নিজের শরীরে আঘাত করে এবং হাই হোসেন করে। এটা হচ্ছে বিদআতি, এটা হচ্ছে বিদআতি। সম্মানিত শুধু এই বিদআতিদের সাপোর্ট করা যাবে না। আব্দুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি বিদআতিকে সাপোর্ট করে, কোন মানুষ যদি বিদআতকে সমর্থন করে তবে আল্লাহর লানত বর্ষিত হবে, ফেরেশতার লানত বর্ষিত হবে, মুহাম্মাদের লানত বর্ষিত হবে, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর উপরে লানত বর্ষিত হবে। সম্মানিত শুধু তবে শিয়াদেরকে সাপোর্ট করা যাবে না, যারা মুহাম্মাদের সাহাবাদেরকে জাহান্নামী বলে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সেই জাহান্নামী নারী বলে, ব্যভিচারী নারী বলে। এমনকি তারা কি জানেন, তারা নিজের শরীরে আঘাত করে, তারা হাই হোসেন করে নিজের চেহারার উপরে আঘাত করে, তারা নিজের শরীরকে রক্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন মানুষ যদি নিজের শরীরে আঘাত করে, কোন মানুষ যদি নিজের মুখমণ্ডলে আঘাত করে, কোন মানুষ যদি কোনো মুসিবতে পড়ে দিয়ে চুল ছিঁড়ে ফেলে দেয়, কোন মানুষ যদি নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন সে আমার উম্মত নয়, সে আমার উম্মত হতে পারে না, আমার উম্মত হতে বাইরে। সম্মানিত শুধু
ইহুদি, তবে শিয়ারা যে এই কাজ করে, সেই মুহররম মাসে আশুরার দিন তারা এমন কাজ করে। অতএব কোন মানুষ সেই মুহররম খেলা দেখা হারাম, কোন মানুষ সেই খেলা দেখতে পারবে না। কোন মানুষ যদি নিয়ত করে নিয়েছেন যে আমরা 10 তারিখে কিছু সমাজের মধ্যে যুবক রয়েছে 30% যুবক, তারা সেই কি নিয়ত করেছে জানেন, যে মুহররম মাসে আশুরার দিন আমরা সেই যাবো কারবালার ময়দানে এবং খেলা দেখতে যাবো, হাজার দুয়ারি, সেই লাঠি খেলা, তাজিয়া খেলা দেখতে যাবো। এই সব খেলা দেখা হারাম, কোন মানুষ সাপোর্ট করা যাবে না। সম্মানিত সুধী, শিয়াদের এত আকীদা খারাপ, অতএব তারা নিজের শরীরে আঘাত করে আমাদের সমাজের মধ্যে কিছু রয়েছে। কখন জানেন, যখন দেখবেন কারো বাপ কারো মা যদি মারা গিয়েছে, তবে এটা মেয়েদের মধ্যে বিষয়, তারা এমন ভাবে কান্না করে, নিজের শরীরে আঘাত করে, নিজের মুখমণ্ডলে আঘাত করে, চুলকে ছিঁড়ে ফেলে দেয়, নিজের শরীরে পোশাককে ছিঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে জাহিলিয়াতের জামানায়। যে জাহিলিয়াতের জামানায় কোন মানুষ যদি মৃত্যুবরণ করতে, তবে তারা ভাবতেন যে বেশি কান্না করবে তার আত্মা বেশি শান্তি পাবে। এমনকি তারা নারী ভাড়া করতেন, মহিলাদেরকে ভাড়া করতেন কান্না করার জন্য, যে যত কান্না করবে অত তার আত্মা শান্তি পাবে। আজকে আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে, আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন নারীদের মধ্যে বেশি রয়েছে, যখন যদি তার বাপ কান্না করেছে, মারা গিয়েছে, তবে বাপের প্রশংসা করতে যেতে এমন ভাবে কান্না করে, এমন ভাবে সে কি করে, নিজের শরীরে আঘাত করে, নিজের মুখমণ্ডলে আঘাত করে, নিজের কাপড়কে ছেলে ফেলে দেয়। এটা হচ্ছে জাহিলিয়াতের জামানায়, এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। সম্মানিত শরীর, তবে আমাদের শিয়াদেরকে সাপোর্ট করা যাবে না, যারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জাহান্নামী বলে। এমনকি তাদের এখনো ধারণা যে আসমানে ভুল করেছে জিবরাইল, এবং সে দুনিয়াতে ভুল করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানে কি ভুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী দিয়ে পাঠালেন, তো ভুল করে মুহাম্মাদের কাছে চলে গিয়েছে, ওটা যেত হযরত আলীর কাছে। অত দুনিয়াতে ভুল করেছে হযরত ওমর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, তখন ওমরকে বলতে হতো সেই আবু বকরের হাত ধরে, আবু বকর আজ থেকে তুমি খলিফা। কিন্তু হযরত ওমর এটা বলেনি। হযরত ওমর বললে, ও কওমেরা, আজ থেকে হচ্ছে না আবু বকর সেই খলিফা, এই জন্য আবু বকর ভুল করেছে। সম্মানিত সুধী, তারা আজ পর্যন্ত আবু বকরকে, হযরত ওসমানকে উমারকে বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামী বলে এবং ব্যভিচার নারী বলে। সম্মানিত সুধী, আমাদের সেই ইহুদিদের, আমাদের শিয়াদের সাপোর্ট করা চলবে না, কারণ তারা তো আল্লাহর রাসূলকে মানে না। অতএব একজন মুসলিম যদি নিজেকে দাবি করে, তবে সে প্রথমে আল্লাহকে মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাকে অনুগত করতে হবে। কিন্তু তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। সম্মানিত সুধী, আমি যেটা বলছিলাম, কোন মানুষ যেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে কেউ না এটা ভুল করে যে আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে ইন্তিকাল করেছেন, এই দিনে শহীদ হয়েছেন, এই জন্য আমরা কি এই ভুল ধারণা এটা কখনোই করবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন এই মুহররমের মাসের দুটি সিয়াম রাখতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন ঈমানের হালাতে আল্লাহ এই দুটি সিয়াম রাখতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন এই সিয়াম রেখে তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিতে পারো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।